আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ইদানিং আমরা প্রায় কমপ্লেইন পাচ্ছি আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে, যারা ঢাকা অথবা সিলেটে ভিএফএস এ ভিজিট করেছেন, তাদের কাছ থেকে প্রায় 10,000 টাকা সমপরিমাণ মুদ্র দাবি করছে ভিএফএস প্রিমিয়াম সার্ভিসের নামে। এটি কতটুকু যুক্তি সম্পন্ন বা এটিকে আদৌ প্রয়োজন আছে কিনা এ সম্পর্কে আপনার মতামত কি? এই মানিটা যারা দাবি করছে এটা কিন্তু তারা দাবি করতে পারে না, এবং আমরা এ ব্যাপারে কিন্তু বেশ কিছু কমপ্লেন পেয়েছি। এবং সেক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন করছি, করার পরে আমরা মূলত ফিস দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করছি, এনএসএস দিয়ে ফিস দিয়ে সাবমিট করার পরে আমরা ডকুমেন্টগুলো কিন্তু আপলোড করে দিচ্ছি। আপলোড করার পরে আমরা একটা বায়োমেট্রিক ডেট জন্য একটা ডেট নিচ্ছি। সেই ডেটে ভিএএফ যেটাকে বলা হয়ে থাকে, যেটাকে বায়োমেট্রিক সেন্টার, যেটা মূলত হোম অফিসের তারা পার্টনারশিপে কাজ করে। এটা কিন্তু এই ব্রিটিশ হাই কমিশনারের কোনো ব্রাঞ্চ কিংবা কোনো পার্ট না, তারা থার্ড পার্টি। তারা মূলত ব্রিটিশ হাই কমিশনকে তারা সাহায্য করছে, কিংবা ইউকে গভর্নমেন্টকে তারা সাহায্য করছে, এবং তাদের সঙ্গে একটা পার্টনারশিপ আছে। এবং সেই ক্ষেত্রে তারা ওই অ্যাপয়েন্টমেন্টের সময় ডকুমেন্টগুলো মূলত, ডকুমেন্ট না তো তারা, ডকুমেন্ট যেহেতু আমরা আপলোড করে দিচ্ছি, তারা ওখানে যাচ্ছে, যাওয়ার পরে তারা পিকচার এবং ফটোগ্রাফ দিচ্ছে। এবং সেটার জন্য কিন্তু আমরা এই ইউকে থেকে যখন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে যে বায়োমেট্রিকের জন্য ডেট নিই, তখন কিন্তু আমরা পে করে দিচ্ছি। অতএব তারা কিন্তু সেকেন্ড টাইম যে অ্যাডিশনাল কোনো মানি তারা কিন্তু চাইতে পারে না। এবং যেটা শোনা যাচ্ছে, তারা বলছে যে এটা প্রিমিয়াম সার্ভিসের নামে। প্রিমিয়াম সার্ভিস, তাদের কাছ থেকে কোনো প্রিমিয়াম সার্ভিস নাই। যেটা এই মুহূর্তে আছে যে ইউকেভির সুপার প্রায়োরিটি অ্যান্ড প্রায়োরিটি সার্ভিস, যেটা সুপার প্রায়োরিটি মূলত এখানে এক্সট্রা অ্যাডিশনাল পে করা লাগে যখন আমরা অ্যাপ্লিকেশন করি। তা নেক্সট ডেতে সুপার প্রায়োরিটি, এবং 5 ওয়ার্কিং ডেজতে হচ্ছে প্রায়োরিটি সার্ভিস। এবং তার জন্য অ্যাডিশনাল ফি কিন্তু আমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করি তখন কিন্তু অপশনটা দেয়, এবং সেইভাবে আমরা করি। অতএব আমরা কিন্তু তাদের বায়োমেট্রিকের জন্য কিন্তু আমরা পেমেন্ট করে দিচ্ছি, এবং অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে তারা যাবে। শুধু তারা পাসপোর্ট দেবে এবং তাদের পিকচার এবং তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তারা কিন্তু চলে যাবে। এই যে প্রায় 10,000 টাকা তারা যে দাবি করছে আন্ডার দ্য নেম অফ প্রিমিয়াম সার্ভিস, এটা কিন্তু আসলে কোনো লফুল না। এটা কিন্তু আপনারা দিতে বাধ্য না। আপনারা তাদের সঙ্গে বলতে পারবেন যে এটা কিন্তু আমরা দেব না। কারণ আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, এবং সেই অ্যাপয়েন্টমেন্টে আপনারা যাচ্ছেন, এবং আমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করছি, আপলোড করে দিচ্ছি ডকুমেন্ট, এবং ওই বায়োমেট্রিকের জন্য কিন্তু আলাদা ফিস যেখানে অ্যাপ্লিকেবল, সেই ফিসগুলো কিন্তু আমরা অলরেডি এখান থেকে দিয়ে দিচ্ছি। অতএব তারা কিন্তু ওই প্রিমিয়াম সার্ভিসের নামে, যেটা আমার মনে হচ্ছে যে তারা হয়তো আলাদা কোনো বসার জায়গা রেখেছে এবং সেখানে টি কফির ব্যবস্থা করেছে, এবং সেটার কারণেই এই আন্ডার দ্য নেম অফ প্রিমিয়াম সার্ভিস তারা এই প্রায় 10,000 টাকা তারা দাবি করছে, এবং তারা নিচ্ছে, এবং অনেকে কিন্তু দিচ্ছে, এবং অনেকে আমাদের কাছে কমপ্লেন করছে। তো এই ব্যাপারে আপনারা যেটা করতে পারেন, আপনারাও কমপ্লেন করতে পারেন, এবং এ ব্যাপারে জানাতে পারেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যে এটা সঠিক না। অতএব একটা জিনিস আমি কনক্লুশন বলবো, যে এটা দিতে আপনারা বাধ্য না, এবং এটা দেওয়াও আপনাদের ওরা বাধ্য করতে পারে না। অতএব আপনারা তাদেরকে বলতে পারেন যে আমরা আপলোডের অ্যাপয়েন্টমেন্টের জন্য অলরেডি আমার সলিসিটার পেমেন্ট করে দিয়েছে ইউকে থেকে যখন অ্যাপ্লিকেশন সাবমিট করেছে। অতএব আমরা এই মানিটা আমরা দিতে চাই না, সেটা কিন্তু আপনারা আর্গু করতে পারেন। ধন্যবাদ।